আমার এক চাচাতো বোন ছিল, এত সুন্দরী, আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না, এত সুন্দরী নারী। ওয়াকুনতু উহিব্বুহু বিআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা। একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে, চাচাতো বোনকে। কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বুঝাতে পারি নাই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম, তোরে আমি বড্ড ভালোবাসি, একান্তে আমি তোরে চাই। চাচাতো বোন বলল, এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবা ওই দিন আমারে বাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম, জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম। চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল। গোপন একটা রুমের ভেতরে আমরা ঢুকলাম, দুইজনেই জামা কাপড় খুলে নেকেড হলাম, সিনা করব, পাপ কাজ করব। একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম। পাপ কাজ যখন আমরা শুরু করব, ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করে দিস না। আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না। ইত্তাকিল্লাহ এই বাক্যটা শুনে, তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি ছুটে গিয়েছে। তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম। ও আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই। আল্লাহ রে, ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও। বলা মাত্রই এই দোয়া আল্লাহর কাছে এত কবুল হয়েছে, কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না, ঠিক কিনা? আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে, মুহূর্তের মধ্যে 2/3 পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায়। 2/3 পাথর এখন সরে গিয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করবে, দেখা যায় হাত বেরোয়, কারো পা বেরোয়, মাথা বেরোয়, কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায়। বাকি আছে কয়জন? কথা কন। এবার 3 নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে, আল্লাহ ইন্নী ইস্তাজারতু উজারা ফাদাফাতু থামানাহুম। আল্লাহ, আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম, তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি। সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে, একজন ছাড়া। একজন না নিয়ে চলে গেছে। তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই। তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল, আরো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম বানালাম। 1 যুগ পরে ওই শ্রমিক এসে বলে, হে আমার মালিক, 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম, টাকা কিন্তু নেই নাই, টাকা দাও। আমি বললাম, ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায়, পুরো ডেইরি ফার্ম তোমার, ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও। শ্রমিক আমারে বলতে লাগলো, তাস্তাহজিউ মিন্নি, আমার সাথে ঠাট্টা করো নাকি? একদিনের পারিশ্রমিক দিয়ে ডেইরি ফার্ম হয় নাকি? যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে। তারে আমি বুঝিয়ে বললাম, তোর টাকা দিয়ে ছাগল কিনেছি, ছাগলের ব্যবসা করে ডেইরি ফার্ম বানিয়েছি, একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেইরি ফার্ম, পুরো ডেইরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম। বলা মাত্র ওই শ্রমিকটা ডেইরি ফার্ম নিয়ে চলে গেল। মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক, তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুম, কিন্তু তার বদলে পুরো ডেইরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা, আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও। বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খণ্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা। আল্লাহর শুকরিয়া করে 3 জন বের হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা। আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরে দেখানোর জন্য করছেন, আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য, তবে মানুষকে নয়। কারে দেখানোর জন্য? আমাদের সব দেখানো হবে একজনকে। চিল্লায় বলেন, তিনি কে? আপনার এমন কোন নেক আমল যদি থাকে যেটা আপনি আল্লাহরে খুশি করতে করছিলেন, ওইটার ওসিলা করে দোয়া করে দেখেন, ওই দোয়া কবুল করে নিবে কে?
রাজি আছেন তো? সব সময় অন্যায় হয়ে গেলে, পাপ হয়ে গেলে তওবা করব কার কাছে? বিপদে আপদে সব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন তো? আর জিকির চলবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আর সব সময় দোয়া করব কার কাছে? রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। যারা লম্বা সময় ধরে কথাগুলো শুনলেন, কোরআন সুন্নাহর আলোকে আমরা কথাগুলো বলার চেষ্টা করেছি, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ পাক আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবগুলো কথা প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন। এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো, যেহেতু বাইরে শীত, কই আর যাবো। ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে এই রাতটা কাটিয়ে দিবেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মুরব্বী, মসজিদে তো থাকা যাবে না, আপনি বেরোন। আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা, এই শীতের রাতে আমারে বের করে দিস না, আমি রাতটা মসজিদে কাটাতে চাই। আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের, আমি ফজর পরে তারপরে যাওয়া। দারোয়ান সে না ছোট বান্দা, সে বলে না, মসজিদে থাকতে পারবেন না, বেরোন বেরোন। না বেরোলে গাচ্ছি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। চিনতে পারে নাই যেটা মুহাদ্দিস উদ্দাহার, এ যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন উনি আর কি করবেন, কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড শীতের রাতে, কনকনে শীতে তিনি কাঁপছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার। ওই বাজারে এক খাব্বাজ, রুটির দোকানদার, শাবুন খাব্বাজ, যুবক রুটি বানাচ্ছে। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা, শীতের রাতে বিপদে পড়েছে, যাওয়ার জায়গা নেই। তোমার যে চুলাতে তুমি রুটি বানাও, এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই, তোমার কি কোনো ক্ষতি হবে? যুবক বলেন, না না, কোনো ক্ষতি হবে না। আহলান ওয়া সাহলান, আমার হাবান বিক, ও সামদেদ, এটা তো খুশ নসিব আমার, আপনি আগুন পোয়ালে আমার সমস্যা কে? আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে শুকরিয়া জানিয়ে, আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আটা দিয়ে রুটি বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে, আর কি পড়ে? বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয়, আর কি পড়ে? কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয়, আর কি পড়ে? টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে? শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? এই যুবকের হলোটা কি? শুধু আস্তাগফিরুল্লাহ। তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন, বাবা, আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনাটা কি? কেন এত তুমি ইস্তেগফার পড়ো? যুবক বলল, এটা আমার একটা চিরাচরিত আমল, সব সময় আমি এই আমলটা করি। আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর সব সময় ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি, মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে? শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, বলে কি, আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? না, আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো? হ্যাঁ, আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি, সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে, শুধু একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। সব দোয়া তোমার কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কি? যুবক বলতে আরম্ভ করলো, আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি। আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই।
আজও আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না। একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া শাব, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। যুবক নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু এঁকে দেয়, আর আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বলল, ও ইমাম, রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই, এই যে এই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই দোয়াটাও খুব মুস্তাজাবুদ দাওয়া। আপনি সব সময় যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন, আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে? এজন্য সব সময় অবসরে বসে আছেন, বাস স্টেশনে বসে আছেন, সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী ইস্তিগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন, সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফেরানোর পরে কি পড়বেন? নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না। বিষ্ণুনবী লম্বা তাসবিহ পড়তেন, সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন? আবার বিষ্ণুনবী বললেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিষ্ণুনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোনো মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, ও নবী আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন, তুমি নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটারে আমরা বলি দোয়ায়ে মাসুরা, এটাও একটা ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার, বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে? চিল্লায় বলেন আছে? আবার বিশ্বনবী বললেন, যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তেগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তেগফার। মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তোলেন। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম।
যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, লেখামাত্রই পেয়ে যাবে। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। এটার নাম কি? ও তো হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাব আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। আয়াতুল কুরসি পড়বেন তো? সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله অভাব নাই সহি দোয়ার অভাব নাই এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়া এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিবেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা রাজি আছেন মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আমরা পড়ি আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় সুবহানাল্লাহ পড়ে যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনাহ হয় না ওই নবীকে আল্লাহ ইস্তিগফার করার অর্ডার করেছে রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ফাসাব্বিহ নবী তাসবিহ পড়েন বিহামদি রাব্বিকা রবের নামে রবের প্রশংসার তাসবিহ পড়েন ওয়াস্তাগফিরহু তার কাছে ক্ষমা চান ইস্তিগফার পড়েন ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু নবী আপনি ইস্তিগফার পড়েন যে নবীর কোনো গুনাহ নাই ওই নবীকে যদি আল্লাহ ইস্তিগফার পড়ার অর্ডার করতে পারেন আমাদের ইস্তিগফার পড়ার দরকার আছে না নেই প্রতিদিন কম করে 100 বার ইস্তিগফার করব কয়বার চিল্লায় বলেন কয়বার আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তিগফার করে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তওবা এই ইস্তিগফার দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার
ড্রোন হামলা, মিসাইল, AK-47 এগুলো আমাদের হাতিয়ার নয়। আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা। আমাদের আসল আর জিকিরটা হতে হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر بالقول بالغدو والآصال ولا تكن من الغافلين। আল্লাহ বললেন واذكر ربك في نفسك تضرعا وخيفا, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো মনে মনে, বিনয়ের সাথে গোপন ভাবে, চিৎকার চেঁচামেচি করো না। কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই? আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই না আওয়াজ করে, এটা হচ্ছে তালিমা, তালিমের জন্য জায়েজ আছে। কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা। আল্লাহ বললেন তাদাররুআ ওয়া খীফা, কোরআনের আয়াত, তাদাররুআ ওয়া খীফা, উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে জিকির করো, খীফা, গোপনে গোপনে, দুনাল জাহারি বিল কওল, চিৎকার না করে। কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করা দেশে আছে না নাই? কথা বলেন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে। দেখবেন এদেশে কিছু জিকির আছে ওইটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না, আছে না নাই? হুই হাই করে লাফালাফি করে, যে হুই 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 যে করে, এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে? কথা কন। যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে? কত ধরনের ভয়ঙ্কর জিকির। আবার জিকিরও করে বাঁশের উপরে লাফায়। যিনি জিকির পরিচালনা করে তার কাঁধের উপর যে চেপে বসে আছে না নাই? এটা কি জিকিরের সৌন্দর্য? কথা বলে। আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন, সাহাবারা করেছেন। বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে, আছে না হাদিসে? সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে। কথা বলে। জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এই জন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরে ডাকতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব। আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আম করে ডাকে? ভাল লাগে? আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি। আমার বান্দা যদি মহাসম্মেলনে মহাসমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে, আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, আমার কোন বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই। কি আল্লাহ আমরা পাইছি, ডাক দেয়া মাত্রই, ডাকা মাত্রই তিনি সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সবসময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না, বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয়। এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান? আবার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলবের খাদ্য হয় না। কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে, সেটা কি? আল্লাহর জিকির। এজন্য কলবের মধ্যে কি বসাবেন? নাকি আয়না? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। কথা কন। আয়না বসাইতে চাই, আছে না নাই? তোর বাবার কলবেই তো আয়না নেই, তোরে কি আয়না দিবি? বিশ্বনবী কলবে আয়না বসেছে, সাহাবারা আয়না বসিয়েছে, আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে,
ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে, কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? এটার নাম কালিমাতে তাইয়্যিবা। কি নাম? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমায়ে তাইয়্যিবা। কি নাম? কথা কোন? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন মাবুদ। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরেকে হাকিম, দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী। বিশ্বনবী বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা। ও আল্লাহ, এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন, এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো। এই জিকিরটা জানবে শুধু আমি, আর জানবেন আপনি, দুনিয়ার কেউ জানবে না। এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না, জানবে শুধু আমি আর জানবেন আপনি। কথা শুনতেছেন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করছে। প্রশ্ন করেছে কে? মুসা আলাইহিস সালাম। করেছে কার কাছে? শ্রেষ্ঠ একটা জিকির শিখায়া দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবে। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো জাতীয় জিকির। কথা কন, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই পারে। আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না, শুধু জানবেন আপনি আর আমি। আল্লাহ বললেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। ও মুসা লাউ তাদাউ সাবউস সামাওয়াতি ওয়াল আরদ ফি কাফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন উখরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা। সাত আকাশ সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো? এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির, আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান। আর লা ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা। কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী, এটা যে একটা সংগ্রামী বাণী, এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? বিপ্লবী কালিমাকে, একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি। আপনারা তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির, তাফসির ফি জিলালিল কোরআন। যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে, ঠিক কিনা? এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়। সবার মুখে এক কথা, সৃষ্টি যার, আইন চলবে
আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার, আইন চলবে তার। চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো। দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে, ঠিক কিনা? সংগ্রাম, বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর। এই বিক্ষোভে টালমাটাল সরকার, জামাল আব্দুল নাসের কোনো উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক, এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে পড়ছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা, তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছড়া নাই। তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সৈয়দ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসে। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘণ্টাখানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালু যিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাস্টে দাঁড়ানোর 1 ঘন্টা পায়। কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে, এসে বললেন, সৈয়দ কুতুব শহীদ, আমি আপনার কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শহীদ বললেন, তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না। এই কালেমা আমি খুব ভালো করে জানি, যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে, চিল্লা এখন, ঠিক কি? আর ওই কালেমার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি, তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না, চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল ফায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা, এটা বিপ্লবী কালেমা, এটা সংগ্রামী কালেমা। এই কালেমার পক্ষে যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালেমাকে যারা মেনে নিয়েছে, তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে, পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না। এই কালেমার পক্ষে যারা, তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে, চিল্লায় বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। এজন্য সব সময় এই চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. Oh, and say in every heartbeat la ilaha illallah. সবাই পড়েন every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন every night and every day, প্রতিদিন প্রতি সকালে। নেভার ফরগেট টু সে, এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো, বাণীটা হলো লা ইলাহা আফদালুয যিকর, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি। কথা কোন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী, এই বাণীর সামনে সব কিছু মাথা নত করতে বাধ্য। চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য। তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয়। চিল্লায় বলেন কয়টা? লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই, আগে পিছে যেমনে মন চায় পড়ো। চারটা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির আর নাই। কথা বলেন, এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে? কথা বলেন। এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব। ঠিক যেমন যেমন সহি সুন্নাহ এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে। কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে, অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে, এটাকে গোপন রাখা হয়েছে, আমরা ইল্লাল্লাহ পড়ি না, ওটার দরকার নাই। বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন, যেই পন্থায় জিকির শিখিয়েছেন, ওইটার ভিতরে বরকত বেশি না কম? কথা বলেন বেশি না কম? এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা। একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ। এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা। একটু খেয়াল করে দেখেন, এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ ছাড়া, আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে। আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়ারে পাহাড় করেন, ধনীরে গরিব করেন, গরিবরে ধনী করেন। শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কেমন করে করতে পারেন দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম এটা কেমন কথা কইলা? আমি কেমন করে মৃতরে জীবিত করি এটা দেখা তোমার লাভ? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যায়। দেখলে ভাল লাগে, দেখলে কথা কন। একজনের সাথে ফোনে আজীবন কথা, মনে যায় না একটু দেখি উনারে? কথা কয় না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন, উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া, কোনো মধ্যস্থতা ছাড়া। ইয়া রব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা। তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে? মুসা আলাইহিস সালাম। এজন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহর কত শুনবো, তোমার এবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি, দেখে তোমার কি লাভ? তুমি নবী মানুষ, বিশ্বাস হয় না? তুমি নবী মানুষ, তুমি যদি এই কথা কও বাকিরা দেবো কি? আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বলে, বালা, বিশ্বাস হয়, মানে অবশ্যই হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই, জানতে চাই। তার মানে এখান থেকে শিক্ষা হলো, সবকিছু আপনি ক্লিয়ার হতে চাওয়া, এটা ভালো কথা বলেন। নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা। আমাদের মধ্যে এমন হয়, 10,000 টাকা একজন ঋণ নিয়েছিল, সে যখন ফেরত দেয়, বন্ধু মানুষ 10,000 টাকা নিছে, ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেলে। কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি গুনে নিবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তাহলে এখানে কোনো ভেজাল নাই। অনেকে করে যে আরে 10,000 ঠিকই আছে, দেন মিয়া, পকেটে নিয়ে আসছে, বাড়িতে এসে দেখে 9,500 টাকা, একটা 500 টাকার নোট কম আসছে। হইতে পারে না আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল, হতে পারে কি পারে না। যেন সুন্নাহ হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা, ট্রান্সপারেন্ট রাখা। অনেকেই দেশের বাইরে যায়, তখন অন্যান্যরা অনেক জিনিস তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে, দেখে নিবেন, দেখে নেওয়া সুন্নাহ। এক লোকের সাথে আমার গল্প হয়েছে, তার ভাই থাকে দুবাই, সে দুবাই যাবে, তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব, আপনি নিয়ে যাবেন। সে বিশ্বাস করে নিয়েছে, এয়ারপোর্টে ধরা খাইছে, পরে দেখে এটার ভিতরে হিরোইন কি ছিল। তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই, আজকে থেকে এটার উপর আমল করা যাবে না। আপনি ক্লারিফাই করবেন, নিশ্চিত হবেন, কনফার্ম হবেন, নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন। বিশ্বনবী বুখারীর বর্ণনা, আম্মাজান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ওনাকে নিয়ে মসজিদে নববীতে রমাদানের ইতিকাফের সময় বসেন। মসজিদের বারান্দায় আসলেন, একটু আলো, একটু আধার, অন্ধকার, আবছা অন্ধকার। আম্মাজানকে নিয়ে বসে আছেন, নাম সাফিয়া। দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বিশ্বনবী এদেরকে দেখলেন, সাহাবারা বিশ্বনবীকে দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো, বিশ্বনবী বললেন, আলা রিসলিকুম, এই ধরো ধরো, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটার নিয়ে বসে আছে এটা কিন্তু তোমাদের মা সাফিয়া, আমার বউ। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি যে মহিলার সাথে বসেন এটা তো আপনার বিবি হবে, বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি? এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন? আমরা তো কিছু মনে করি নাই। বিশ্বনবী বললেন, তোমরা মনে করো নাই, কিছুক্ষণ পর শয়তানে খুঁতখুতানি শুরু করবে। যাওয়ার সময় মনে মনে ভাববা আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ। হঠাৎ বলবা না না এটা তো নবীর বউই হবে, বউ ছাড়া আর কে হবে। কিন্তু শয়তান আবার বলবেন না, বউ না হয়ে অন্য কেউ হতে পারে। খুঁতখুতানি আছে না নাই? এই জন্য খুঁতখুতে স্বভাব যেন না থাকে, ক্লিয়ার হওয়া। এই জন্য ক্লিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? ইব্রাহিম বলে, বালা হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখতে বললে কলিজাটা একটু শান্তি লাগতো। আল্লাহ বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তাহলে 4টা পাখি নাও, সুম্মা সুরহুন্না ইলাইক, 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করো, মাথা, পা, পেট, কলিজা কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করো। আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, ওই যে পাহাড় দেখা যায়, এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুহুন্না, এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলারে তুমি ডাক দাও, তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি। উনি আল্লাহর কথা মতো 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন, হাত পা সবকিছু, মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোশতগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন।
এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ইয়াতিনাকা সাইয়া। মুহূর্তের মধ্যে সবগুলো গোশতের টুকরা জোড়া লেগে মুহূর্তের মধ্যে জীবন্ত পাখি হয়ে হেঁটে হেঁটে সাইয়েদনা ইব্রাহিমের কাছে দৌড়ে চলে এসেছে। তাহলে আল্লাহর সাথে ওনার কি চমৎকার প্রেমের কথা, মহাব্বতের কথা, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? এরপর ওনার ছেলের সাথে কি বললেন, আছে না নাই? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছে। কথা কন, আমরা বলতাম ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাজ্জাডারে করেন, বড়ডারে করেন, আই ন আই হাইতান ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে! ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল, স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমা। বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আঙ্গু পোলা গুলাও পোলা, ওনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার! কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে! ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর এরকম বানাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন, কি রে, তোরা মূর্তি বানায়, তোরাই দাঁড়া থাকিস কেন? এলাকার লোকেরা বলে, বাপ দাদারকে যা করতে দেখছি আমরাও তাই করি। দেখবেন নাস্তিক, কাফের, মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই। চিল্লাই কোন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ আনতুম কুনতুম আনতুম ওয়া আবাউকুম মিনাল কওমিদ দাল্লিন। তোরাও গোল্লায়, তোদের বাপ দাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে, ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশে তাকালেন। ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ, অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এর কারণ, ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে, তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এজন্য উনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। এলাকার লোকেরা বললে, তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দেই। ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো পাহারাদার, মূর্তির পাহারাদার, নাম কি? সাইয়েদনা ইব্রাহিম মনে মনে করে, ঠিক আছে, আজকে জন্মের পাহারা দিব, জন্মের পাহারা দিব। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল, কোনোটা এমনি, কোনোটার 10 হাত, কোনোটার 12 হাত, কেউ হাঁ করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে, বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায়, আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, রসগোল্লা, চমচম, কালো জাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? সবগুলোর সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রসমলাই, একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয়। ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি, কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয়, খা। কি কয়? আর মূর্তি করে আছে, ফারাগাইলা আলিহাতি, মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ, রসগোল্লার বাটি তুলে ধরে বললেন, খা খা।
ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন, খাবি না? মা লাকুম লা তানতিকুন, না খাইলে কেন খাবি না? কথা কইতে হইব, কথা বল, হয় খা না কথা বল। এখন মূর্তিগুলো খায়ও না, কথাও। আপনার ছেলে কান্না জোরে দিছে, আব্বু চকলেট খাবো, কি খাবো? চকলেট কিনে দিলেন, এখন চকলেট আর খায় না। জিজ্ঞেস করেন, কিরে বাপ চকলেট খাস না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কি? ফারাগ আলাইহিম দারবাল বিল ইয়ামিন, ডাইন হাতে মাই শুরু করলেন। এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে? উনি বললেন, খায় না। কেন খাবি না? কথা কথাও কয় না। ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, খায়ও না, কথাও বলে না। এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন। এক এক থাপ্পড়ে এক এক তার হাত ভেঙে যায়। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার, কি দেখে? এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন। জন্মের কোপাইতে কোপাইতে মূর্তিগুলো সব, এটার একটা উদ্দেশ্য ছিল, মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে দিছে, না এটারে মারো না, এটারে বাঁচায় রাখি। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখলে। সুবহানাল্লাহ পড়বেন না? এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। এবার বড় পূজা শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা ভূত। সবাই বলে, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে? কয় সবগুলা মারামারি করছে। কি করছে? সবগুলা মারামারি করছে। মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে, পিটাইয়া সবগুলারে শেষ করছে। ফাসআলহুম, ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুঠার তো আমার কাঁধে না। কুঠার কার কাঁধে? বড়টার কাঁধে, ওইটারে জিজ্ঞেস কর। কি বুদ্ধি, কি উপস্থিত বুদ্ধি, কি ইন্টেলেক্ট, কি হিকমা! আল্লাহু আকবার। সবাই বলে, ইব্রাহিম এই কাজ তো ওরা করে না, ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শোনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না। ইব্রাহিম বলে, যেটা কিছুই করতে পারে না এটারে খোদা বইলা ডাকস কে? কিছুই করতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, কিয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে? আল্লাহু আকবার। কেমনে বাঁচাবে একটু ভাব। সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে নিয়ে যায়। নমরুদের সাথে কি কথোপকথন, কনভারসেশন, ডায়ালগ হয়েছে শুনবেন। নমরুদ বলে, ইব্রাহিম ঘটনা কি? আমি ছাড়া এই বাবেল নগরীতে কোনো রব আছে বলে তুমি শুনি নাই। তুমি আবার কোন রব পাইলা? তুমি আবার রব পেলে কোথায়? সাইয়েদনা ইব্রাহিম বলে, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, তাই তুমিও জীবন দাও, তুমিও মরণ দাও, তাহলে দেখাও তো, দেখাও তো কি করে জীবন দাও। নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে, ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে। আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। লোকটা জামিনে পড়ে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ। এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে। ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন, কেন না তোরে মারবো না, ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি আর ওইটারে। ইব্রাহিম দেখো, তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই, কেমন করে আমি মরণ দেই। দুইটা আসামিকে ধরলাম, প্রথমটারে মরণ দিলাম, দ্বিতীয়টারে জীবন দিলাম, ঠিক কিনা? আসলেই তো প্রথমটারে কি দিছে, দ্বিতীয়টারে। সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বলে, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও, তুমি মরণ দাও, বুঝলাম সব ঠিক। জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায়। পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়। তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও
তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবার ধরা গেছে, এবার লা যাওয়া নিশ্চুপ। এবার তো নমরুদ ধরা খেয়েছে। এবার নমরুদের মেজাজ নরম না গরম? কারণ তর্কে হেরে গেছে, মেজাজ আছে না নাই? নমরুদ বলে ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলি করে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো। হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফালায়। সাইয়েদনা জিব্রাইল বলে, ও সাইয়েদনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে। রাডাই, I don't need your help, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে তক্তা জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নাকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়েন। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ, আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায়। আমি কি করব? আল্লাহ কয়, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয় ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা।